গীতার আলো, গীতার আলো। প্রধান অতিথির আগমন, উদ্বোধকের আগমন, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগত। গীতার আলো, গীতার আলো, গীতার আলো। উদ্বোধকের আগমন, প্রধান অতিথির আগমন, প্রধান বক্তার আগমন, বিশেষ বক্তার আগমন, উদ্বোধকের আগমন। গীতার আলো, গীতার আলো, গীতার আলো, গীতার আলো। প্রধান অতিথির আগমন, উদ্বোধকের আগমন, প্রধান বক্তার আগমন, বিশেষ বক্তার আগমন, মহান অতিথির আগমন, আলোকিত অতিথির আগমন, সংগঠিত অতিথির আগমন। গীতার আলো, গীতার আলো, গীতার আলো। তিলক দাস, জ্যেষ্ঠন দাস, অনন্ত দাস, শুভ দাস, রবীন চক্রবর্তী, অনিশ দাস, গৌরব দাস, অনিক দাস, রুদ্র দাস, সবুজ দাস, রিমন দাস, ইমন দাস, সৌরভ দাস, শুভ দাস, বিশ্বজিৎ দাস, দিবঙ্কর দাস, প্রকাশ দাস, রবীন দাস, প্রণয় দাস, তন্ময় দাস, জনি দাস, বিশু দাস। তোমরা স্টেজের পাশে চলে আসো, স্টেজের পাশে চলে আসো। আমরা সবাই মায়েরা উলুধ্বনি দিব, যখন অতিথি বরণ করে নিব উলুধ্বনি দিব। আমাদের ছোট্ট ছেলে মেয়েরা করতালি দিবে, জোরে করতালি। তোমাদের জন্য আমারও প্রসাদের ব্যবস্থা আছে, জোরে করতালি দিবে। আমরা যখন অতিথিদের কথা বলবে তখন কেউ পরিচয় করবো না, আমরা নীরবতা পালন করবো এবং আমাদের অনুষ্ঠানকে আরো সুন্দর এবং আকর্ষণ এবং সাফল্যমণ্ডিত করে দেবো। বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি, বাকি শিক্ষক প্রতিনিধি, প্রতিদিন উত্তরপাড়া রাম গীতা শিক্ষালয় ও সনাতনী সমাজের উদ্যোগে গীতা জয়ন্তী ধর্ম সম্মেলন, বীর মুক্তিযোদ্ধা ও গুণীজন সম্মাননা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে। উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন বাগেশিক চট্টগ্রাম মহানগর সংসদের সম্মানিত উপদেষ্টা, বিশিষ্ট ধর্মীয় বক্তা অধ্যাপক সুদেশ চক্রবর্তী মহোদয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাগেশিক কেন্দ্রীয় সংসদের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক, বিশিষ্ট আইনজীবী শ্রীযুক্ত বাবা অ্যাডভোকেট শুভশিষ শর্মা মহোদয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বাগেশিক চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের সম্মানিত সভাপতি শ্রীযুক্ত বাবা অধ্যাপক শিবুল কুমার দে মহোদয়। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন বাগেশিক চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের সম্মানিত সাধারণ সম্পাদক শিক্ষক রূপক শীল মহোদয়। মহান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাগেশিক সাতকানিয়া উপজেলা সংসদের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক শ্রীযুক্ত বাবু রাজীব তালুকদার মহোদয়। মহান অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা শ্রীযুক্ত বাবু প্রদীপ কুমার দাস সুজিত মহোদয়। আলোকিত অতিথি হিসেবে উপস্থিত আছেন বাগেশিক সাতকানিয়া উপজেলা সংসদের সম্মানিত সভাপতি, বাগেশিক সাতকানিয়া পরিবারের সম্মানিত অভিভাবক শ্রীযুক্ত বাবু চন্দন দাস মহোদয়। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত আছে বোয়ালখালী উপজেলার অবসরপ্রাপ্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফকিরকিলের কৃতি সন্তান শ্রীযুক্ত বাবু জিতেন্দ্র লাল দাস মহোদয়। আরো সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত আছেন সাতকানিয়া আইনজীবী সমিতির সম্মানিত সহসভাপতি, আমাদের সনাতনী সমাজের অহংকার শ্রীযুক্ত অ্যাডভোকেট সুজিত পালিত মহোদয়। জোরে করতালি, জোরে করতালি এবং উলুধ্বনির মাধ্যমে বরণ করার জন্য অনুরোধ করছি। আমি আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা বাগেশিক চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের সম্মানিত সভাপতি অধ্যাপক শিবুল কুমার দে মহোদয়কে।
মায়েরা উলুধ্বনি দিতে হবে, উলুধ্বনি দিতে হবে মায়েরা। গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাগেরহাট দক্ষিণ জেলা সংসদের সম্মানিত সহ সাধারণ সম্পাদক শ্রীযুক্ত বাবু রূপন মহাজন মহোদয়কে। আমি মহানগরীর সাধারণ সম্পাদক শ্রীযুক্ত বাবু সব্যসাচী দেব টিপু মহোদয়কে। সবাই করতালি করতালি। যারা গেটের মধ্যে দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করবো আপনারা ভিতরে চলে আসুন, আমাদের যথেষ্ট পরিমাণে চেয়ার আছে, ভিতরে চলে আসুন। মহানগরীর আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি। আমি সম্বোধিত অতিথির আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি। আমি আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি ইস্পাহানি টেরিটরি সম্মানিত ম্যানেজার শ্রীযুক্ত বাবু রানা দাস বাপু মহোদয়কে আসন বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি পুরাঙ্গা শাহসুদ্দিন উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক কবির গেল কবিতা। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি জাগো হিন্দু পরিষদ সাতকানী উপজেলা সংসদের সম্মানিত সাধারণ সম্পাদক শ্রীযুক্ত বাবু রুবেন দাস মহোদয়কে। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি বাগেরহাট সম্মানিত পৃষ্ঠপোষক বৈদ্যনাথী শহীদ সুলেমান প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক শ্রীযুক্ত বাবু সুনাম। আমি আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি জাতির শ্রেষ্ঠ সন্তান শ্রীযুক্ত বাবু হিমাংশু বিমল দাস মহোদয়কে। আমি আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা শ্রীযুক্ত বাবু রায়গোপাল দাস মহোদয়কে। আমি আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা শ্রীযুক্ত বাবু নেপাল দাস মহোদয়কে করে নেওয়ার জন্য অনুরোধ করছি। উত্তরীয় এবং ফুল দিয়ে বরণ করে নিচ্ছে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রবীর চক্রবর্তী মহোদয়কে। সবাই করতালি করতালি। আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক বাগেরহাট চট্টগ্রাম মহানগর সংসদের সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট ধর্মীয় বক্তা শ্রীযুক্ত বাবু অধ্যাপক স্বদেশ চক্রবর্তী মহোদয়কে ফুলের তোড়া এবং উত্তরীয় প্রদান করার জন্য অনুরোধ করছি যষ্টম দাসকে। আজকের অনুষ্ঠানের উদ্বোধক মায়েরা উলুধ্বনি দিবেন, মায়েরা উলুধ্বনি দিবেন, আমাদের সোনামণিরা তবে তালি দিবে, জোরে করতালি। আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক শ্রীযুক্ত বাবু স্বদেশ চক্রবর্তী মহোদয়কে বরণ করে নিচ্ছে যষ্টম দাস।
সম্মানিত প্রধান অতিথি বাগেরহাট কেন্দ্রীয় সংসদের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সুভাষিস শর্মা মহোদয়কে বরণ করানোর জন্য অনুরোধ করছি উৎপল দাসকে। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাবু সুভাষিস শর্মা মহোদয়কে বরণ করে নিচ্ছে উৎপল দাস। সবাই করতালি জোরে জোরে উলুধ্বনি করতালি। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান বক্তা বাগেরহাট চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের সম্মানিত সভাপতি অধ্যাপক শিপুল কুমার দে মহোদয়কে বরণ করে নিবে অনন্ত দাসকে। আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা বাগেরহাট চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের সম্মানিত সভাপতি অধ্যাপক শিপুল কুমার দে মহোদয়কে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। সম্মানিত বিশেষ বক্তা বাগেরহাট দক্ষিণ জেলা সংসদের সহসাধারণ সম্পাদক শ্রীযুক্ত বাবু রূপন মহাজন মহোদয়কে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি শুভ দাস। বরণ করে নিচ্ছে শুভ দাস। আজকের অনুষ্ঠানের মহান অতিথি বাগেরহাট দক্ষিণ জেলা সংসদের সম্মানিত সহসাধারণ সম্পাদক সব্যসাচী দেব টিপু মহোদয়কে বরণ করে নিবে রবীন চক্রবর্তী। সবাই করতালি জোরে জোরে। আজকের অনুষ্ঠানের মহান অতিথি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম মহানগর সংসদের সম্মানিত সমন্বয়ক শ্রীযুক্ত বাবু মৃণাল কান্তি দাস মহোদয়কে বরণ করে নিবে অনিশ দাস। সবাই করতালি জোরে তালি। আজকের অনুষ্ঠানের মহান অতিথি অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা ফকিরগিলের কৃতি সন্তান শ্রীযুক্ত বাবু প্রদীপ কুমার দাস সুজিত মহোদয়কে বরণ করে নেবে অরূপ দাসকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। সবাই করতালি জোরে করতালি। আজকের অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি বোয়ালখালী উপজেলার অবসরপ্রাপ্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফকিরগিলের কৃতি সন্তান শ্রীযুক্ত বাবু জিতেন্দ্র লাল দাস মহোদয়কে বরণ করে নিবে অনিক দাস। সবাই করতালি জোরে। মায়েরা উলুধ্বনি দেন, উলুধ্বনি। আজকের অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি সাতকানিয়া আইনজীবী সমিতি সম্মানিত সহসভাপতি আমাদের সনাতনী সমাজের অহংকার শ্রীযুক্ত বাবু অ্যাডভোকেট সুজিত পালিত মহোদয়কে
সুজন পালিত মহোদয়কে বরণ করে নিবে রুদ্র দাস। সবাই করে তালে জোরে তালে, জোরে, আরো জোরে, আরো জোরে। আজকের অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি জাগো হিন্দু পরিষদ সাতকানি উপজেলা সংসদের সম্মানিত সভাপতি শ্রীযুক্ত বাবু সেতুধর মহোদয়কে বরণ করে নেবে সবুজ দাস। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জাগো হিন্দু পরিষদ সাতকানি উপজেলা সংসদের সম্মানিত সাধারণ সম্পাদক শ্রীযুক্ত বাবু রুবেল দাস মহোদয়কে বরণ করার জন্য অনুরোধ করছি রিমন দাসকে। সবাই করে তালে, জোরে জোরে তালে। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা শ্রীযুক্ত বাবু হিমাংশু বিমল দাস মহোদয়কে বরণ করার জন্য অনুরোধ করছি ইমন দাসকে। বরণ করার জন্য অনুরোধ করছি সৌরভ দাসকে। সবাই করে তালি। বিজয়ের মাসে সম্মাননা প্রদান করে আমরা নিজেকেও ধন্য মনে করছি। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা রায়গোপাল দাস মহোদয়কে বরণ করানোর জন্য অনুরোধ করছি শুভ দাস পল্লবকে। শুভ দাস পল্লব বরণ করে নিবে বীর মুক্তিযোদ্ধা রায়গোপাল দাস মহোদয়কে। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা নেপাল দাস মহোদয়কে বরণ করানোর জন্য অনুরোধ করছি বিশ্বজিৎ দাসকে। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি শ্রীযুক্ত বাবু প্রিয়তোষ দাস মহোদয়কে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি দীপঙ্কর দাসকে। বিশেষ অতিথি বাগেশিং পুরানগড় ইউনিয়ন সংসদের সম্মানিত পৃষ্ঠপোষক বৈতরণী শহীদ সলমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক শ্রীযুক্ত বাবু সুনান্টু কুমার দাস মহোদয়কে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি প্রকাশ দাসকে। এর সাথে সাথে শেষ হয়ে গেল আমাদের অতিথি বরণ।
সম্মানিত সুধী, এবার গীতা থেকে পাঠ করার জন্য অনুরোধ করছি ফকিরকির উত্তরপাড়া শ্রী গোবিন্দধাম গীতা শিক্ষালয়ের সহ সাধারণ সম্পাদক শ্রীযুক্ত বাবু জ্যেষ্ঠম দাস মহোদয়কে। नमस्कार। ओम हरि ओम तात सत। ओम हरि ओम तात सत। ओम हरि ओम तात सत। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता पाठ नियमावली प्रारंभम। ओम अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमो। ओम श्रीमद् भगवद गीता अथ गीता मंगलाचरणं। मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता अथ गीतार चतुर्थ अध्याय ज्ञानयोगनामकं। श्री भगवान वाच ओम जन्मो कर्म च मे दिव्यम् एवं या वेत्ति तथा त्यक्त्वा देहं पुनः जन्म न इति मम अर्जुन। ओम वितरागभय क्रोध मन्मया मामुपाश्रिता बहवो ज्ञानतपसा पूतमद्भावमागतम्। श्रीमद् भगवद गीताय चतुर्थ अध्याये भगवान श्री कृष्ण अर्जुन के बोलें, हे कुंती पुत्र अर्जुन, जे व्यक्ति आमार এই দিব্য জন্ম ও কর্ম কথা জানেন সে ব্যক্তি মৃত্যুর পর আমাকে প্রাপ্ত হয়, তাহার কোনো আর পুনর্জন্ম হয় না। শ্রী ভগবান আবার বলিলেন, হে অর্জুন, যে ব্যক্তি ভয় ক্রোধ রাগ ত্যাগ করিয়াই আমার শরণাপন্ন হয় সে আমার ভাবে প্রাপ্ত হয়, তাহার কোনো আর পাপ থাকে না। ओम इति श्री महाभारते शतसहस्रं संहितायां द्वयाशीत्वं विस्म पर्वाणि श्रीमद् भगवद गीतासु उपनिषदुषु ब्रह्म विद्यायां योगशास्त्रे श्रीकृष्ण अर्जुन संवादे ज्ञानयोग नामकं चतुर्थाध्यायकं संपूर्णम्। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता महात्म्यम्। ओम श्री भगवान वाचम। ओम गंगा गीता च सावित्री सीता सत्या प्रतिव्रता ब्रह्मा बोले ब्रह्मा वेदा त्रिसंध्या मुक्ति गेहिनी। ओम अर्धमात्रा चिदानंदा भवग्नि भ्रांति नाशिनी वेदत्रयी परानंदा तर्तार्थ ज्ञान मंजूरी। ओम इति श्री वैष्णवे तंत्र सारे श्रीमद् भगवद गीता महात्म्यम् एकांशेन संपूर्णम्। ओम कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। जय गीता जय गीता जय गीता। नमस्कार। শ্রী গোবিন্দের অপার করুণা সুন্দর করে আজকের এই মঙ্গলিক অনুষ্ঠান সফল হোক, সার্থক হোক, সবার উপর শ্রী গোবিন্দের অমীয় আশীর্বাদ বর্ষিত হোক, এই সুন্দর প্রার্থনায়
আমি সমগ্র অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করছি। ওম আরম্ভ শুভ। অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে সম্মানিত উদ্বোধক বাগেশী চট্টগ্রাম মহানগর সংসদের সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট ধর্মীয় বক্তা শ্রীযুক্ত বাবু অধ্যাপক সদয় চক্রবর্তী মহোদয়কে। এবার স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি পুরানগড় বাগেশী পুরানগড় ইউনিয়ন সংসদের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক বৈতরণী শহীদ সুলেমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক শ্রীযুক্ত বাবু সুরেন্দ্র দাশগুপ্ত মহোদয়কে। শ্রীযুক্ত বাবু সুরেন্দ্র দাশগুপ্ত মহোদয় এখন স্বাগত বক্তব্য প্রদান করবেন। জয় গীতা। পকিরখিল উত্তরপাড়া শ্রী শ্রী গোবিন্দধাম গীতা শিক্ষালয় ও সনাতনী সমাজের উদ্যোগে আজকের এই গীতা জয়ন্তী ধর্ম সম্মেলন গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কিত করেছেন স্নেহাস্পদ ডক্টর প্রবীর চক্রবর্তী, সভাপতি পুরানগড় ইউনিয়ন বাগশী। আজকের এই অনুষ্ঠানে যিনি এইমাত্র উদ্বোধন ঘোষণা করলেন, সম্মানিত উদ্বোধক আমাদের সনাতনী সমাজের অহংকার বাগেশী চট্টগ্রাম মহানগর সংসদের সম্মানিত উপদেষ্টা, আমাদের বিশিষ্ট ধর্মীয় বক্তা শ্রী অধ্যাপক শ্রী স্বদেশ চক্রবর্তী মহোদয়, আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে বাগশী কেন্দ্রীয় সংসদের সুযোগ্য যুগ্ম সাধারণ সম্পাদক স্নেহাস্পদ এবং আমার খুব আদরের অ্যাডভোকেট শুভাশিস শর্মা। আমি ওনাকে মহোদয় বলতে পারতেছি না, সেজন্য, কারণ আমি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আমি ওনাকে পড়িয়েছি, সেজন্য মহোদয় বলতে পারতেছি না। আপনারা কিছু মনে করবেন না। আজকের এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে যিনি উপস্থিত আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বাগশী সংসদের সম্মানিত সভাপতি অধ্যাপক শিপুল কুমার দে মহোদয়। আজকে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বাগশীর সম্মানিত সাধারণ সম্পাদক শিক্ষক শ্রী রূপক শীল। আজকে আমাদের মাঝে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন বাগশী দক্ষিণ জেলা সংসদের সহসাধারণ সম্পাদক শ্রী রূপন মজুমদার মহোদয়। আমাদের মাঝে মহান অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন সহসাধারণ সম্পাদক বাগশীর সব্যসাচী দেব মহোদয়। আমাদের মাঝে সমন্বয়ক বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের চট্টগ্রাম মহানগর শাখার সমন্বয়ক শ্রী মৃণাল কান্তি দাস।
আমি আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আজকের সম্বর্ধিত অতিথি আমার শ্রদ্ধেয় দাদা শ্রী জিতেন্দ্রলাল দাস, অবসরপ্রাপ্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। আরো আছেন সম্বর্ধিত অতিথি সহসভাপতি আইনজীবী সমিতি সাতকানিয়ার অ্যাডভোকেট শ্রী সুজন পালিত মহোদয়। উপস্থিত আছেন সভাপতি জাগো হিন্দু পরিষদের সাতকানিয়া উপজেলার শ্রী সেতুধর। বিশেষ অতিথি হিসেবে মহান অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন অবসরপ্রাপ্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শ্রী প্রদীপ কুমার দাস সুজিত মহোদয়। আমাদের মাঝে আরো অতিথি হিসেবে আছেন সাধারণ সম্পাদক জাগো হিন্দু পরিষদের শ্রী রোবেল দাস মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের গ্রামেরই কৃতি সন্তান, জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধাগণ। আজকে আমি কোনো ধর্মীয় বক্তা নই, তবু আমাকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য এখানে যে একটা সুযোগ করে দিয়েছে, সেজন্য আমি পরিচালনা কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি এই স্বাগত বক্তব্যের মধ্যে দুইটি কথা তুলে ধরব। সেটি হলো পুরন্দর ইউনিয়ন বার্ষিক এবং এই ফকিরিকিলে উত্তরপাড়া ইউনিয়ন উত্তরপাড়ার গীতা শিক্ষালয়ের বার্ষিক। তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বিগত প্রায় ৩-৪ বছর যাবৎ এই ধরনের মহান অনুষ্ঠানের আয়োজন করছে। আমার মনে হয় এই 2 দিন, গতকালও আমাদের এখানে অনুষ্ঠান ছিল। আমাদের প্রায় 200-300 জন শিক্ষার্থী এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। এই 2 দিন মনে হয় আমাদের এখানে বৃন্দাবনে পরিণত হয়েছে। আমরা যেন এই ফকিরকিল উত্তরপাড়ার এই গোবিন্দধাম প্রাঙ্গণটা এই 2 দিন আমরা খুবই মনে হয় যেন আমরা একটা বৃন্দাবনে আছি। আর এই পুরাঙ্গনের যে ইউনিয়ন বার্ষিকের যারা পরিচালনা কমিটির দায়িত্বে আছেন, তারা দেখছি জন্মাষ্টমীর সময় তারা যেভাবে সুন্দর করে এখানে অনুষ্ঠান করে, আমি অবাক হয়ে গেছি তাদের সাংগঠনিক দক্ষতা দেখে। গত কিছুদিন আগে তারা এই কোভিড-19 পরিস্থিতিতে দরিদ্র মানুষদের সহায়তা করার জন্য তারা সহায়তা তহবিল গঠন করেছে। সেই সহায়তা তহবিলের মাধ্যমে তারা প্রায় 150 জন দরিদ্র পরিবারকে তারা সহযোগিতা করেছে। সেজন্য আমার মনে হয় এই ধরনের সাংগঠনিক সংগঠক আমাদের সনাতনী সমাজে খুবই প্রয়োজন। আমরা এই সংগঠনকে, এই সাংগঠনিক যারা দায়িত্ব পালন করে তাদেরকে ধরে রাখতে চাই। তারা যেন উত্তরোত্তর এভাবে গীতা শিক্ষালয়ের মাধ্যমে গ্রামের মঙ্গল যাতে হয় সেভাবে কাজ করে তারা আরো তাদের অনুষ্ঠান আগামীবার যাতে আরো সাফল্য মণ্ডিত হয়। এবং আজকে যারা কষ্ট করে এখানে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যে এখানে আসার জন্য তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার স্বাগত বক্তব্য এখানে শেষ করছি। জয় গীতা। ধন্যবাদ জানাচ্ছি বাগেশী পুরাঙ্গর ইউনিয়ন সংসদের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক শ্রীযুক্ত বাবু সুরেন্দ্র কুমার দাস মহোদয়কে। সম্মানিত সুধী,
এবার আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জাগো হিন্দু পরিষদ সাতকানি উপজেলা সংসদের সম্মানিত সাধারণ সম্পাদক শ্রীযুক্ত বাবু রুবেল দাস মহোদয়কে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সবাই তালি, জোরে তালি, একজন বলার পরে তালি দিতে হবে। আমি আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি ফকিরকিল উত্তরপাড়া গীতা শিক্ষালয়ের সম্মানিত শিক্ষক, বাগেশিক সাতকানি উপজেলা সংসদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক শ্রীযুক্ত বাবু বাবলু দাস মহোদয়কে আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি। আমি আরো আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্বোধিত অতিথি শ্রীযুক্ত বাবু রানা দাস মহোদয়কে আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি। সবাই তালি, জোরে তালি। আমি আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি ফকিরকিল উত্তরপাড়া গঞ্জদাম গীতা শিক্ষালয়ের সম্মানিত শিক্ষক শ্রীযুক্ত বাবু পণ্ডিত অরুণ চক্রবর্তী মহোদয়কে আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি। এবার বক্তব্য নিয়ে আসছে ফুল আর উত্তর নিয়ে আসবেন আজকের অনুষ্ঠানের সম্বোধিত অতিথি রানা দাসকে বরণ করে নিবে রবীন দাস। রবীন দাসকে আজকের অনুষ্ঠানের সম্বোধিত অতিথি রানা দাসকে বরণ করার জন্য অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাবলু দাস মহোদয়কে বরণ করার জন্য অনুরোধ করছি প্রণয় দাসকে। প্রণয় দাসকে আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি বাবলু দাসকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। সম্মানিত শিক্ষক শ্রী অরুণ চক্রবর্তী মহোদয়কে বরণ করার জন্য অনুরোধ করছি তন্ময় দাসকে। এবার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি জাগো হিন্দু পরিষদ সাতকানি উপজেলা সংসদের সম্মানিত সাধারণ সম্পাদক শ্রীযুক্ত বাবু রুবেল দাস মহোদয়কে। জয় গীতা। আজকের এই ফকিরকিল উত্তরপাড়া শ্রী শ্রী গোবিন্দধাম শিক্ষালয়ের ও সনাতনী সমাজের উদ্যোগে গীতা জয়ন্তী ধর্ম সম্মেলন ও বীর মুক্তিযোদ্ধা গুণীজন সম্বর্ধনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাগেশিক পুরানগড় ইউনিয়ন সংসদের সভাপতি এবং আমার প্রিয় সহযোদ্ধা ডাক্তার শ্রী প্রবীর চক্রবর্তী মহোদয় এবং আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধক এবং আমার প্রিয় ব্যক্তিত্ব এবং যার বক্তব্য শোনার জন্য আপনারা এখানে অধীর আগ্রহে বসে আছেন, যার কাছ থেকে আমরা
ধর্মীয় কথা শোনার অধীর আগ্রহ এখানে বসে আছি, যিনি আমার খুব প্রিয় ব্যক্তি, যার সব কিছু আমি অনুসরণ করি, অধ্যাপক স্বদেশ চক্রবর্তী মহোদয়। এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডভোকেট শুভাশিস শর্মা, যুগ্ম সাধারণ সম্পাদক বাগেশিক কেন্দ্রীয় সংসদ। এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা, যিনি সবার মাঝে গীতার আলো ছড়িয়ে যাচ্ছেন, বাগেশিক দক্ষিণ জেলার সম্মানিত সভাপতি শ্রী শিপুল কুমার দে মহোদয়। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সম্মানিত অতিথিবৃন্দ। এবং সময় স্বল্পতার কারণে আমি সবার নাম উল্লেখ করতে পারছি না। এবং মঞ্চের সামনে উপবিষ্ট আছেন আমার মাতৃমণ্ডলী ও পিতৃমণ্ডলী, সবার শ্রীচরণে জানাই আমার প্রণাম। আজকের এখানে যে এতগুলা আমাদের ছোট ভাই বোনেরা আছে, যাদের মধ্যে গীতার জ্ঞানটা ছড়িয়ে আছে। একটা সময় ছিল যে আমাদের এই সমাজের আমার যখন এই বয়সটা ছিল, তখন আমাদেরকে প্রায় সময় বলা হতো যে এই গীতার কখনো হাত দিবে না, যে এখানে এটা কখনো ধরা যায় না, কারণ এটা ধরলে নাকি আমাদের, সেটা তো যায় না, কিন্তু কখনো ধরতে দিত না, একটা লাল শালু দিয়ে মরানো ছিল। আজকে সেই জায়গা থেকে বেরিয়ে এসে এই আমাদের ভাই বোনেরা যে গীতার জ্ঞানটা অর্জন করতেছে, এবং সবার মধ্যে যে একটা গীতার শিক্ষার একটা ইচ্ছা জেগেছে, সেটা থেকে আসলে অনেক ভালো লাগে যে এই জিনিসটা সম্পূর্ণ যে আমাদের বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি যে সমগ্র বাংলাদেশে এই ধরনের একটা শিক্ষা ছড়িয়ে যাচ্ছে, যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে আমাদের ভাই বোনেরা গীতা শিক্ষায় আলোকিত হচ্ছে। এই জন্য আমি বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি তেমন কোনো ব্যক্তি না যে আপনাদেরকে ধর্মীয় কথাবার্তা বা জ্ঞানের কিছু গল্প। আমি সামান্য একজন আপনাদেরই সন্তান, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আরো উদ্বোধন করার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা শিপুল কুমার দে মহোদয়কে। ধন্যবাদ। সমাবেশের এই পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি বাগেশিক সাধারণ সম্পাদক এবং আজকের অনুষ্ঠানের বিশেষ বক্তা শ্রীযুক্ত বাবু রূপন। একবার হরি হরি বলো, হরি হরি বলো, হরি বল। এই অগণিত বিশ্ব ব্রহ্মাণ্ডে গ্রহণ করে না, ফকির খিলবাসী দান করেন। তাদের নিজেদের ঘরে থাকার বেড়া ঘর থাকতে পারে, কিন্তু তারা প্রাণ গোবিন্দের জন্য একটি পাকা সুন্দর সুদৃশ্য একটি মন্দির তারা নির্মাণ করার মানসিকতাকে প্রতিপালন করে। পরিশেষে উপস্থিত অভিভাবকবৃন্দের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা কোনোভাবেই ছেলেদেরকে গীতা বিমুখী হতে দিবেন না। আমার শ্রদ্ধেয় প্রধান বক্তা মহোদয় বলেছেন, আজকে বৃদ্ধাশ্রমে যে সকল মা বাবারা আছেন
তাদেরকে যদি প্রশ্ন করা হয় যে আপনার ছেলে কি করেন, ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কেউ বলে না আমার ছেলে কৃষক আর দিনমজুর। কারণ কৃষক আর দিনমজুর তার মাকে ঘর থেকে বের করে দেয় না, বৃদ্ধাশ্রমে রাখে না। একদিন সাপ্তাহিক গীতা ক্লাস করতে গিয়েছিলাম শুক্রবার। হঠাৎ করে গীতা ক্লাসের দোতলায় ছিল গীতা ক্লাস, নিচের ক্লাসে দেখে একটি মরদেহ বাড়ি, একটি ফ্রিজার, অ্যাম্বুলেন্স ফ্রিজার, মরদেহ আছে এখানে। তো দেখে ঠাকুরের কাছে স্মরণ করলাম, নিশ্চয়ই এই পাড়ার কোনো একজন কেউ গত হয়েছেন। ঠাকুরের কাছে প্রার্থনা করলাম, দিব্যাং লোকাং সগচ্ছতু। যখন আমি ক্লাসে গেলাম তখন আমি প্রথমেই প্রশ্ন করলাম যে এখানে কি কেউ গত হয়েছেন, পরলোক গমন করেছেন? তখন আমার ছাত্ররা আমাকে যে উত্তর দিল, আমি সেটা মনে প্রাণে মেনে নিতে পারিনি। অনেক অনেক বেদনার একটা উত্তর ছিল। অনেক জন সচানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুং হরি ওম। চমৎকার একটি অনুষ্ঠান। নান্দনিক একটি অনুষ্ঠান উপহার দিয়েছেন ফকির খিলের ভক্তবৃন্দ। আজকের এই নান্দনিক অনুষ্ঠানের পরম প্রীতিভাজন সভাপতি, যে মানুষটি আমাকে নিয়ে আসার জন্য ছটফট করছিলেন, গীতা আন্দোলনের অগ্রসৈনিক, আমার পরমজন ডাক্তার প্রবীর কুমার চক্রবর্তী মহোদয়, অনুষ্ঠানের মধ্যমণি, প্রধান অতিথি, যার বক্তব্য শুনছিলেন, আমি শিখি যাদের কাছ থেকে, তাদের মধ্যে অন্যতম সহযোদ্ধা অ্যাডভোকেট শুভাশিস শর্মা মহোদয় আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। এই অনুষ্ঠানের প্রধান বক্তা আমার সতীর্থ সহযোদ্ধা, চমৎকার বক্তা অধ্যাপক শিপুল কুমার দে মহোদয়। বক্তব্য রাখছিলেন লব্ধ প্রতিষ্ঠা আইনজীবী, তরুণ নেতৃত্ব সুজন পালিত মহোদয়, রূপন কুমার মহাজন গীতা সৈনিক, সত্যপ্রিয় দেব টিপু মহোদয় শিক্ষাবিদ, এবং মৃণালকান্তি দাস মহোদয় সহ জাগ হিন্দু পরিষদের রুবেলদা, যারা সামনের সারিতে বসবার কথা, বীর মুক্তিযোদ্ধা, পেছনে বসলেও তাদের চরণ আমি প্রণাম জানাই। কল্যাণময়ী মাতৃমণ্ডলী, যাদেরকে দেখলে আমার মায়ের কথা মনে পড়ে, শিবদুর্ল পিতৃমণ্ডলী, এবং যাদেরকে নিয়ে আজকের এই অনুষ্ঠান, কচিকাচা সোনামণি, আপনাদের সকলের শ্রীচরণে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি মহানগরের পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম। আমরা এতক্ষণ শুনছিলাম, অনেকেই কথা বললেও আমি মন প্রাণ উজাড় করে বক্তাদের বক্তব্য শুনি। বেশি কথা বলবো না। আমি তিনটি কারণে অভিভূত আজকের এই সভায়। আপনারা ডিস্টার্ব করলে প্রথম কারণটি হল মায়েদের উলুধ্বনি।
মুহুর্মুহু উলুধ্বনি এটাই প্রমাণ করে শ্রী গোবিন্দ আজকে বৃন্দাবন ধাম থেকে ফকির কিলের শ্রী গোবিন্দ ধামে এসে উপস্থিত হয়েছেন। আমি এখানে বসে অনুভব করতে পারলাম সুভাষিস বাবু যখন বলছিলেন, অধ্যাপক শিবু যখন বলছিলেন, আমার মন উচ্চাটন হয়ে যেন বলছিল শ্রী গোবিন্দ ফকির কিলে তোমাদের কৃপা করবার জন্যে ছুটে এসেছেন। দ্বিতীয় কারণটি ওই যে বললাম, বিজয়ের এই মাসে যাদের রক্তের বিনিময়ে স্বাধীন একটু মাটি পেলাম, লাল সবুজে খচিত জাতীয় পতাকা পেলাম, আমি আশ্চর্য হয়ে ভাবছিলাম ছোট্ট বর্ধিষ্ণ নিবৃত একটি পল্লীতে এত বীর মুক্তিযোদ্ধার জন্ম হলো কি করে। আমি তাদেরকে স্যালিউট জানাই বিজয়ের এই মাসে। তাদেরকে আপনারা সংবর্ধিত করবেন। আমি পরম শ্রী গোবিন্দের কাছে প্রার্থনা করি, প্রথমেই পেছনের সারিতে যারা আছেন বীর মুক্তিযোদ্ধা, তারা যাতে সিংহ বিক্রমে 100 বছর বেঁচে থেকে সনাতন জাতির কল্যাণ করতে পারেন, এমন একটি মঙ্গল প্রার্থনা শ্রী গোবিন্দের চরণে। তৃতীয় কারণটি আমার মনে হয়েছে, যে মিশন হলে হাজার ভক্তের উপস্থিতির কথা বলি, সেখানে কেউ শোনেন কেউ শোনেন না। আজকে এতক্ষণ পর্যন্ত আমার মনে হলো যে মিশন হলের সভাকে হার মানিয়েছেন ফকির কিলের গোবিন্দ ধামের ভক্তবৃন্দ। আপনাদের উপস্থিতি আমাকে অভিভূত করেছে। গ্রহণ করছেন বাগেশিক পুরাঙ্গর ইউনিয়ন সংসদের সম্মানিত সভাপতি শ্রীযুক্ত বাবু প্রবীর চক্রবর্তী মহোদয়। ধন্যবাদ জানাচ্ছি বাগেশিক কেন্দ্রীয় সংসদের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক শ্রীযুক্ত বাবু অ্যাডভোকেট সুভাষিস শর্মা মহোদয়কে, যিনি অনেক কষ্ট করে আমাদেরকে 100টি গীতা প্রদান করেছে। আবারও করতালি, আবারও করতালি। আমরা তালি দিব, এখন জোরে জোরে তালি দিব। প্রথমে আমরা সম্মাননা প্রদান করতে চাই জাতির শ্রেষ্ঠ সন্তান যারা 1971 সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশকে স্বাধীন করেছিল। এই বিচার ওনাদেরকে সম্মানিত করতে চাই। এই সম্মান প্রথমে দক্ষিণ জেলার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি এবং সম্মানিত সভাপতি মুক্তিযোদ্ধাদের হাতে বেশ তুলে দিচ্ছে আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ। ঠিক আছে, আপনি বক্তৃতা দিয়ে ফেলেন। ত্রিদীপ দাস, কল্যাণ দাস, বিশ্বমিত্র দাস, বিজন দাস, শেখর দাস, শ্রীযুক্ত বাবু মিন্টন দাস, শ্রীযুক্ত বাবু
এখন সম্মাননা স্মারক প্রদান করছেন, গ্রহণ করছেন শ্রীযুক্ত বাবু প্রিয়তোষ দাস মহোদয়। শিক্ষক সম্মাননা পাচ্ছে শ্রীযুক্ত বাবু সুনান্ত কুমার দাস, শ্রীযুক্ত বাবু পুলক দাস, শ্রীযুক্ত বাবু ত্রিদীপ দাস, শ্রীযুক্ত বাবু কল্লোল দাস, শ্রীযুক্ত বাবু বিশ্বজিৎ দাস, শ্রীযুক্ত বাবু বিজন দাস, শ্রীযুক্ত বাবু শেখর দাস, শ্রীযুক্ত বাবু মিল্টন দাস, শ্রীযুক্ত বাবু সুজন দাস, প্রয়াত শিক্ষক শ্রীযুক্ত বাবু লক্ষীন্দ্র দাস, প্রয়াত শিক্ষক শ্রীযুক্ত বাবু নির্মলেন্দু শিকদার, প্রয়াত শিক্ষক শ্রীযুক্ত বাবু সুশান্ত দাস। প্রথমে সম্মানিত অতিথি সুজন পালিত মহোদয়ের হাতে সম্মাননা স্মারক প্রদান করছেন সম্মানিত অতিথিবৃন্দ। আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক শ্রীযুক্ত বাবু স্বদেশ চক্রবর্তী মহোদয়। সম্মাননা স্মারক গ্রহণ করছেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা সম্মাননা স্মারক গ্রহণ করছেন প্রিয়ঙ্কা দাসের পক্ষে ওনার পিতা শ্রীযুক্ত বাবু জিতেন্দ্র লাল দাস। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রবীর চক্রবর্তী মহোদয়কে সম্মাননা স্মারক প্রদান করছেন শিপুল কুমার দে মহোদয়। সম্মাননা স্মারক প্রদান করছেন আজকের অনুষ্ঠানের অতিথিবৃন্দ। সম্মানিত শিক্ষক অরুণ চক্রবর্তী মহোদয়কে ক্রেস্ট প্রদান করছেন। সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের মহান অতিথি শ্রীযুক্ত বাবু প্রদীপ কুমার দাস সুজিত মহোদয়কে। এখন স্মারক গ্রহণ করছে বাকশিসের সাধারণ সম্পাদক ইমন দাশগুপ্ত শ্রেণী শিক্ষক, সিনিয়র শিক্ষক, পুরঙ্গা সহসুদ্দিন উচ্চ বিদ্যালয়। আমরা এবার ছাত্রছাত্রীদেরকে পুরস্কার বিতরণ করব। এরপরে শুরু আমরা যারা গতকাল গীতা পাঠ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ, পঞ্চম হয়েছিলেন তাদেরকে আমরা পুরস্কার যেগুলো আছে এগুলো সামনে নিয়ে আসো।
পুরস্কার যা আছে এগুলো সামনে নিয়ে আসো। এই সাইড ধর পঞ্চম ছুটিতে আপনারা যারা লাকি কুপন সংগ্রহ করেছিলেন আপনারা ভিতরে বসুন, যদি বাইরে চলে যান তাহলে পুরস্কার থেকে বঞ্চিত হবেন। যারা লাকি কুপন ড্রগুলো সংগ্রহ করেছিলেন আপনারা ভিতরে বসুন, যদি বাইরে চলে যান তাহলে পুরস্কার থেকে বঞ্চিত হবেন। স্থান অধিকার করেছিলেন ক বিভাগের পঞ্চম স্থান অধিকার করে আদিত্য দাসকে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি। দাস মহোদয়ের হাত থেকে জিতেন্দ্র দাস মহোদয়ের হাত থেকে পুরস্কার গ্রহণ করবে শ্রীমদ ভগবত গীতায় পঞ্চম স্থান অধিকারকারী আদিত্য দাস। ঋতু দাস পুরস্কার প্রদান করবেন বীর মুক্তিযোদ্ধা হিমেন্দ্র বিমল দাসের হাত থেকে পুরস্কার নেবে ঋতু দাস। সবাই তালি তালি, জোরে জোরে তালি, তোমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা আছে, জোরে তালি দাও। দ্বিতীয় স্থান অধিকার করেছে তিন্নি দাস, দ্বিতীয় স্থান অধিকার করেছে তিন্নি দাস। পুরস্কার প্রদান করবে শ্রীযুক্ত বাবু জিতেন্দ্র লাল দাস মহোদয়। বাবু প্রিয়তোষ দাস মহোদয়, প্রিয়তোষ দাস মহোদয়। পুরস্কার প্রদান করবে শ্রীযুক্ত বাবু দেবাশিস দাস মহোদয়। ছোট্ট ছেলে মেয়েরা তোমরা বেশি করে তালি দাও, তোমাদের জন্য ডাইরেক্ট ব্যবস্থা আছে, দেখছো সামনে আছে, জোরে জোরে তালি দাও। প্রথম স্থান অধিকার করেছে তুষার দাস, বীর মুক্তিযোদ্ধা শ্রীযুক্ত বাবু হিমাংশু বিমল দাস মহোদয়। সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা সবাই একটু সহযোগিতা করে পুরস্কারগুলো দিবেন। তালি তালি, জোরে তালি। গ বিভাগে চতুর্থ স্থান অধিকার করেছে প্রিন্স দাস, গ বিভাগে চতুর্থ স্থান অধিকার করেছে প্রিন্স দাস বাবু জিতেন্দ্র লাল দাস। তালি, জোরে তালি, জোরে জোরে তালি, জোরে জোরে। অনুষ্ঠান প্রায় শেষের কথা আমাদের, এরপরে হচ্ছে আকর্ষণীয় পুরস্কার আছে, পুরস্কারগুলো নিয়ে আমরা সবাই চলে। গ বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছে শ্রাবণী দাস। তোমাদের গুলো নেওয়ার সময় কেউ তালি দিবে না। দ্বিতীয় স্থান অধিকার করেছে হৈমন্তী দাস, দ্বিতীয় স্থান অধিকার করেছে হৈমন্তী দাস। হৈমন্তী দাসকে পুরস্কার প্রদান করবেন হৈমন্তী দাস। তালি, জোরে তালি। অধিকার করেছে সূর্য দাস। সবাই জোরে করে তালি, এটা শেষ, এরপর আর নাই, তালি দিতে হবে না, শেষ।
এবার সান্ত্বনা পুরস্কার, সান্ত্বনা পুরস্কার ক বিভাগ। আদিত্য চক্রবর্তী দেবনাথ, রুম্পা, প্রিমা তালুকদার, প্রিমা তালুকদার, প্রিমা তালুকদার, অন্বেষা চক্রবর্তী, অন্বেষা চক্রবর্তী, দীপ্রান্ত দাস, দীপ্রান্ত দাস, ময়না দাস, ময়না দাস, ময়না দাস, প্রজ্ঞা দাস, প্রজ্ঞা দাস, প্রজ্ঞা দাস, প্রজ্ঞা দাস, প্রজ্ঞা দাস, আদিত্য দাস, আদিত্য দাস, আদিত্য দাস, রোমান্স দাস, রোমান্স, রোমান্স দাস, অয়ন দাস, অয়ন দাস, অয়ন দাস, দেবল বিশ্বাস অর্ক, দেবল বিশ্বাস অর্ক, ঋতু দাস, ঋতু দাস, ঋতু দাস, ঋতু দাস, অবনী দাস, অবনী দাস, অবনী দাস, তুষার দাস, তুষার দাস, প্রিয়ামণি দেবী, প্রিয়ামণি দেবী, প্রিয়ামণি দেবী, চলে আসেন ভিতরে। লাকি কুপন ড্র হাতে থাকলে ভিতরে চলে আসেন। পুরস্কারগুলো সামনে নিয়ে আসো, পুরস্কারগুলো সামনে আনো, পুরস্কারগুলো সামনে নিয়ে আসো। 12 জন পুরস্কার আছে। এটা ফকির কিলের মধ্যে মনে হয়, আমার মনে হচ্ছে প্রথম যে ফ্রিতে লটারি দেওয়া, ফ্রিতে আকর্ষণীয় পুরস্কারগুলো নিয়ে যাওয়া। এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন আপনাদের ভাগ্য পরীক্ষা লটারি দিয়ে দিয়েছে হাতে। এখন কার ভাগ্যে কি উঠে আমরা এখন দেখবো, কে কোন ভাগ্য নিয়ে আপনারা আজকে গীতা জয়ন্তী অনুষ্ঠানে এসেছেন। আজকে এই পরীক্ষাটা হবে। এখন লাকি কুপন অলরেডি বক্সের মধ্যে ঢুকে নাড়াচাড়া করছে। প্রথমে আমরা শুরু করব পিছন থেকে। 12 নাম্বার, 11 নাম্বার, 10 নাম্বার, 9 নাম্বার, 8 নাম্বার, 7 নাম্বার, 6 নাম্বার, 5 নাম্বার, 4 নাম্বার, 3 নাম্বার এবং সবচেয়ে আকর্ষণীয় 1 নাম্বার। শীতের জন্য কম্বল আছে, গরম লাগলে ফ্যান আছে, কথা বলার জন্য মোবাইল আছে, আর কিছু বাজার জন্য ফ্রাইং প্যান আছে, রুটি বা গরম রাখার জন্য হট বক্স আছে। সব আকর্ষণীয় পুরস্কার, সব আকর্ষণীয় পুরস্কার। আমাদের আকর্ষণীয় পুরস্কারগুলো সুসজ্জিত হচ্ছে। মঞ্চের মধ্যে আমাদের অতিথিবৃন্দ আছে। অলরেডি আমরা একটা ছোট্ট অতিথি নিয়ে এসেছি। ভাগ্য পরীক্ষা হবে, আপনাদের ভাগ্য পরীক্ষা হবে। কার ভাগ্যে কি আছে এখন দেখা যাবে। আমরা শুরু করছি। সবাই প্রস্তুত তো? আপনাদের ওইটা হাতে নেন, হাতে হাতে সবাই একটা হাতে নেন, সবাই হাতে নেন। আমারটা আছে, আমারটা। নাম্বারটা একটু দেখেন, নাম্বার ওই যে ওখানে লেখা আছে কালো করে নাম্বার, নাম্বারটা একটু দেখে নেন। অতিথিরা তো নিয়ে গেছে, অতিথি 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 তো নিয়ে গেছে। বাতিল হবে, বাতিল বাতিল। অতিথি নিয়ে গেছে, বাতিল। যারা নেন সবাই নাম্বারটা শুরু হচ্ছে, শুরু হচ্ছে। ঊননব্বই, 89 89 89 89 কাটাতে। ওই তো যুক্ত সোনামণি, এই তো যুক্ত সোনামণি পেয়ে গেছে। এই তো তালি তালি তালি, জোরে তালি। এই যে সোনামণি বাইকের মধ্যে পড়ে গেছে।
জিতেন্দ্রলাল দাস মহোদয়। পুরস্কার পেয়েছে দীপান্বিতা দাস। লাকি 11 নম্বর, দেখা যাক কার হাতে আছে। 31 231 আকর্ষণীয় পুরস্কার 231 আছে আছে আকর্ষণীয় মগ 231 লাকি কমান্ডার 231 231। এই তো আবারও ছোট্ট সোনামণি সোনামণিরা পেয়ে যাচ্ছে, আবারও ছোট্ট সোনামণিরা পেয়ে গেছে 231। কি নাম তোমার? লাকি 10 আকর্ষণীয় পুরস্কার কি আছে? আকর্ষণীয় পুরস্কার জগ আকর্ষণীয় জগ। আরে ফেলে শক্ত জগ, ভাঙবেও না মস্কাবেও না। আরে ফেলে শক্ত জগ। এই তো বাক্য পরীক্ষা হচ্ছে। এই তো উঠেছে দেখা যাক কত 125 125 125 লাকি 10 সবগুলোকে পিছনে চলে গেছে, বাক্য সব পিছনে। লাকি 10 উপস্থিত আছে, লাকি 10 উপস্থিত না হয় বাতিল হবে। এই চুপ, এই সবাই বসো এই বসো দেখো 125 এটা পেয়ে গেছে। এই তো বাক্যের দিকে চলে গেছে, বাক্য তো মন ঘুরে গেছে বাক্যের মন ঘুরে গেছে বাম পাশ থেকে ডান পাশে। এখন আকর্ষণীয় জগ শক্ত, অনেক শক্ত, ভাঙবেও না মস্কাবেও না, অনেক শক্ত। আকর্ষণীয় পুরস্কার পেয়েছে পূজা দাস। আকর্ষণীয় পুরস্কার জগ উপহার প্রদান করছেন জিতেন্দ্রলাল দাস মহোদয়। লাকি 9 হ্যাঁ ঘুরাও জোরে ঘুরাও। আরে ফেলে শক্ত বালতি, গোসল করতে পারবেন, গরুকে খাওয়াতেও পারবেন। বালতি বড় বালতি আছে। বাতিল, আমাদের অতিথির মধ্যে ছিল, অতিথি চলে গেছে, গোবিন্দদান ত্যাগ করেছে, পুরস্কারও বাতিল। লাকি 9 আকর্ষণীয় বালতি লাকি 9 329 আকর্ষণীয় বালতি কে পাইছে? কি পাইছে? ওই যে শক্তির মা পাইছে, আকর্ষণীয় বালতি। চলে আসেন পুরস্কার প্রদান করবেন বীর মুক্তিযোদ্ধা। পুরস্কার আছে হট বক্স। এই শীতের মধ্যে খুবই প্রয়োজনীয় একটা হট বক্স। লাকি 8 কে হতে পারে একটু দেখি। হ্যাঁ 69 আমাদের কি স্কুলের শিক্ষার্থী কি পেল? হট বক্স। হ্যাঁ এই যে আকর্ষণীয় পুরস্কার। হ্যাঁ এই তো অনেক সুন্দর। বাইক আবার দিকে চলে গেছে, ঘুরে গেছে। এখন একজন এই দেখো এখানে কয়জন বসছে। এই সবাই পিছনে যাও। লাকি 7 হচ্ছে 29 লাকি 7 কি নাম?
লাকি সিক্স, লাকি সিক্স। ভাগ্য নড়ে সবার। এই পুরস্কার ওদিকে যাচ্ছে, ওদিকে যাচ্ছে পুরস্কার। পুরস্কার কোন দিকে যাচ্ছে? এদিকে যাচ্ছে। লাকি সিক্স, লাকি সিক্স হচ্ছে 60 7। চলে আসছে, চলে আসছে। মেয়েদের ভাগ্য বেশি, মেয়েদের ভাগ্য বেশি, অনেক বেশি। কি নাম, কি নাম? আকর্ষণীয় জগ, আকর্ষণীয় জগ, শক্ত জগ, পানি খাবে বেশি করে। আকর্ষণীয় অনেক পুরস্কার। এবার বড় হট বক্স, বড় অনেক বড় একটা হট বক্স। লাকি ফাইভ, লাকি ফাইভ, লাকি ফাইভ, লাকি ফাইভ 227, 227, 227, 227, 227। অতিথি, অতিথি কোন দিকে, কোন দিকে? 227, 227। আকর্ষণীয় হট বক্স, আকর্ষণীয় হট বক্স। আমাদের কমিটির মানুষ নাকি? ভাগ্য, ভাগ্য চলে আসছে, কমিটির দিকে চলে আসছে ভাগ্য। ফ্রাইং প্যান, শুধু বাজবেন, বাজে বাজে খাবেন, মাংস খাবেন, মুরগি খাবেন, বেগুন ভর্তা খাবেন, বেগুন ভাজি খাবেন, সব। ফ্রাইং প্যান, আকর্ষণীয় ফ্রাইং প্যান, আকর্ষণীয় ফ্রাইং প্যান। বলতেছে পেয়ে গেছে, পেয়ে গেছে। তাও মহিলা, মহিলা, মহিলাদের ব্যাগ আসতে অনেক বেশি, আজকে বেশি ব্যাগ মহিলাদের। ফ্রাইং প্যান চলে যাচ্ছে। আকর্ষণীয় মোবাইল, মোবাইল কথা বলার জন্য, আকর্ষণীয় মোবাইল কথা বলার জন্য, যোগাযোগ রাখার জন্য। আকর্ষণীয় মোবাইল, আকর্ষণীয় মোবাইল কথা বলতে পারবেন, শুধু একটা সিম কিনে লাগাই কথা বলতে পারবেন। কে পাবে, কে পাবে? দেখা যাক, দেখা যাক কার ভাগ্য হয়। আকর্ষণীয় মোবাইল, ফ্রিতে আকর্ষণীয় মোবাইল, 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 আকর্ষণীয় মোবাইল আসছে। দেখা যাক, এদিকে ছেড়ে দেন, মেয়েদের এদিকে। হ্যাঁ, কোন দিকে হবে? এদিকে হবে। 128, 128, 128, 128, 128, 128 মোবাইল কার্ড। শিওর কেস থেকে টাকা তুলতে পারবেন, বিকাশ থেকে টাকা তুলতে পারবেন, গ্যারান্টি কার্ড আছে, 1 বছরের গ্যারান্টি। আকর্ষণীয় মোবাইল, শুধু কথা বলবেন আর কথা বলবেন। দাস মহোদয়ের হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছে পুরঙ্গর বাগেশিক সাতকের ইউনিয়ন সংসদের সমাজের সভাপতি শ্রীযুক্ত বাবু পবিত্র চক্রবর্তী মহোদয়। ফকিরগিল উত্তরপাড়া সিজি গোবিন্দধাম গীতা শিক্ষালয়ের আজকের অনুষ্ঠানের জন্য সজিত দাদা 3000 টাকা চাঁদা দিয়েছে আমাদের। একটা করতালি দশম দাস, দশম দাসকে সম্মানিত করার জন্য অনুরোধ করছি। দশম দাস বললে কি হবে, সবাই অনেক পরিশ্রমী, এত পরিশ্রম করেছে যে আজকে এই অনুষ্ঠানের সার্থকতা। শ্রীমান প্রকাশ দাস, শ্রীমান পরিশ্রমে আরেকজন মানুষ, আমাদেরকে সবসময় আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেন। ডাক্তার রাহুল দাস গুপ্ত, ওনার কেউ থাকলে উত্তরের জন্য জোর একটা করে তালি। বাড়িতে জানি যে আমাদেরকে সাহায্য করেন, ইয়ে করেন। আমরা অনেক পরিশ্রমে একজন ছেলেকে পেয়েছি, যার জন্য আমরা আজকের এই অনুষ্ঠানটা বলতে বলতে আমার নিজেরও খারাপ লাগতেছে। এখানে যারা আছে অসম্ভব পরিশ্রমী, আমরা তো আছি এখানে, এরা শারীরিকভাবে অনেক কষ্ট করেছে। আরিয়ান, অনিসদার, আরিয়ান, অনিসদার অনেক বেশি পরিশ্রমী, রুদ্র বেশি পরিশ্রমী। প্রদান করা হচ্ছে শ্রীমান শিবাস দাস। এই ছোট ছেলে মেয়েরা তোমরা
চল না, একটু একটু দূরে যাও, একটু দূরে যাও। হ্যাঁ, সুব্রত দাস জনি, সুব্রত দাস জনি, সুব্রত দাস জনি আছে। শ্রীমতী বেলারানী দাস, বেলারানী দাস অমায়িক একটা ছেলে, অসম্ভব সুন্দর, আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে। ও গীতার আলো, গীতার আলো একজন দাতা সদস্য শ্রীমান বিশ্বজিৎ দাস, বিশ্বজিৎ দাস, বিশ্বজিৎ দাস, গীতার আলো। এত পরিশ্রম করতে পারে এরকম একটা মানুষ আমি আর দেখি নাই। অতিথি মেহমান যাওয়া রবীন চক্রবর্তী আজকে অনেক অনেক পরিশ্রম করেছে। এই যে পুজো বানিয়ে দিয়েছে, পুরো অনেক পরিশ্রম করেছে, অনেক পরিশ্রম একটা ছেলে। আরেক গীতা প্রেমী শ্রীমান রবীন দাস, অনেক একটু করতালি দিবেন, করতালি সবাই একটু করতালি। পরিশ্রম করে এবং নিজে স্কুলে চলে আসছে সবসময় খাবারের জন্য। দাস রিমন আমাদের অন্যতম দাতা সদস্য, মহিলা দাতা নারায়ণ দাস ব্যাংক, শিবেন রিপন কান্তি দাস আমাদের অন্যতম। গীতার আলো, গীতার আলো, গীতার আলো। সুরেশ দাস, সুরেশ দাস আচ্ছা, শুভ শুভ করে শুভ কই। শ্রীমান অনুপম দাস আমাদের অন্যতম দাদা সদস্য, অনুপম দাস। শ্রীমান জয় দাস, জয় দাসের মা থাকলে আসতে পারবে, মা আছে তো। অন্যতম সদস্য যিনি যিনি আমাদের সম্মুখে না আসো আমাদেরকে গীতার জন্য আপনার ওরে পরিশ্রমী একটা মানুষ শ্রীমান দাস। গীতার আলো, গীতার আলো, গীতার আলো, গীতার আলো। রবি দাস গুপ্ত অনেক পরিশ্রমী একজন মানুষ, দাদা সদস্য আমাদের অন্যতম দাদা। শ্রীমান শরণজিৎ দাস, শ্রীমান শরণজিৎ দাস আমাদের সাধারণ সম্পাদক শিক্ষক পুরাঙ্গন সরস্বতী উচ্চ বিদ্যালয়। গুপ্ত মহোদয়কে সম্মাননা স্মারক তুলে দিচ্ছে আমাদের অতিথি মহোদয়। গীতা পাঠ আপনাদেরকে শ্রবণ করিয়েছেন, আপনারা শুনেছেন, গ্রহণ করছে রবীন চক্রবর্তী। আমাদের যে গীতা প্রেমী আছে ওনাদের মধ্যে দুঃসংবাদ, যাই হোক উনি আমাদেরকে সবসময় ওনার পক্ষে মরণোত্তর সম্মাননা স্মারক গ্রহণ করছে যশম দাস, যশম দাস। এবার সম্মাননা স্মারক গ্রহণ করবেন ফকিরগিল উত্তরপাড়া সিসি গঞ্জদামে সাবেক সভাপতি, সিসের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করবেন ওনার পুত্র ফকিরগিল উত্তরপাড়া সিসি গঞ্জদামে সাবেক সমাজসেবক, বর্তমানে স্বাস্থ্যকর্মী ভূমিদাতা এবং উত্তরপাড়া গোবিন্দধাম প্রাঙ্গণের জন্য যিনি পরিশ্রম করেছেন, তিনি ফকিরগিল উত্তরপাড়া গোবিন্দধাম প্রয়াত পরিমল কান্তি দাস, পরিমল কান্তি দাস, পরিমল দাসের পক্ষে, পরিমল দাসের প্রয়াত পরিমল দাসের পক্ষে জন্য অনুরোধ করছি শ্রীযুক্ত বাবু পুলক দাস, পুলক দাস। শ্রীযুক্ত বাবু বিটন কান্তি দাস, প্রসাদ প্রদান করেছে সুসেন দাস মহোদয়, অনেক পরিশ্রম করেছে উনি
গতকাল থেকে আজ পর্যন্ত অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা যে পোশাকগুলো পেয়েছি ওনাদের অক্লান্ত পরিশ্রমের ফল। পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ করছি প্রমিত দাস মহোদয়কে। ওনারা অনেক পরিশ্রম করেছে আমাদের জন্য। প্রমিত দাস মহোদয় ওনাদেরকে সম্মানিত করতে করে আমাদেরকে প্রসাদে অনেক সাহায্য করেছে। লালমোহন দাস 2 মিনিট বলবে, শুধু সামনে একটু করে বসেন, সবাই একটু করে বসেন, 2 মিনিট। অনেক কষ্টের সাধনায় এখানে যে জমি দান করেছিল সেটা ভগবান শুনলেন। তিনি আমার বাবা রামমোহন দাস। আপনারা সবাই আশীর্বাদ করবেন এবং এখানে কিছু আমাদের অক্লান্ত পরিশ্রম করেছে এবং এই গীতা স্কুলকে চালানোর জন্য প্রত্যেক মাসে 100 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা দিয়ে আমাদের এই যে ছোট্ট সোনামণি আছে সবার প্রসাদের ব্যবস্থা করেছে। এই ছেলেমেয়েরা অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের এই অনুষ্ঠান, এই ছেলেমেয়েদের ত্যাগ যদি না থাকতো আজকে আমরা অনুষ্ঠানটা সার্থক করতে পারতাম না। আপনারা দেখছেন এখানে গেঞ্জি পরে আমাদের ছেলেরা আছে, সকাল থেকে কষ্ট করছে, আপনাদের চোখে এই জিনিসটা পড়েছে। আমরা আশা করি সম্মাননা স্মারক গ্রহণ করবেন শ্রীমান অনিক দাস, দাতা সদস্য ফকিরকিল উত্তরপাড়া শ্রী শ্রী গোবিন্দ ধাম। আমি সম্মানিত অতিথিবৃন্দদের দেওয়ার জন্য অনুরোধ করছি। আনন্দে ভক্তবৃন্দ একবার হরি হরি বল। হরি হরি বল। জয় রাধা কৃষ্ণ প্রেম আনন্দে আনন্দে ভক্তবৃন্দ একবার হরি হরি বল। জয় জয় রাধা কৃষ্ণ প্রেম আনন্দে আনন্দে ভক্তবৃন্দ একবার হরি হরি বল। তৃতীয় বার্ষিকী পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে আমরা এমন একটি পরিস্থিতিতে এসে গেছি যে বিদায় বেলা আমার 2 বছরের কমিটির বর্তমান শেষ বছর। আপনারা আমাকে আশীর্বাদ করবেন, আপনাদের চরণ তলা আমাকে তাইলে কোনো বিতর্ক না হয়। আজকেও আমরা চেষ্টা করেছি সম্মানী ব্যক্তিদের সম্মান দেওয়ার। আমরা যারা সমাজের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে, বিনিময়ে কিচ্ছু পাইনি, কিন্তু আমরা আজকে তাদেরকে সম্মান দিতে পেরে নিজেকে অনেক, আমার কমিটির সবাই গর্বিত। আজকে আমরা সম্মান দিয়েছি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের। আশীর্বাদ করবেন। দিদিও কম্বল শীতের কম্বল যদি পুরস্কার পাই তাহলে বেড়াই চলে যেতে হবে, বেড়াই নিতে হবে, কুলে বেড়াতে হবে, কুলে বেড়ে একদম চলে যেতে হবে। আমাদের দিকে ঘুরবে, খেয়ে নিচ্ছে। আচ্ছা ছোট্ট ঘুরে নাই 268 268 শীতের কম্বল ছেলেদের দিকে গেছে মায়েদের দিকে মাঝখানে 268 বাবাদের দিকে নাই 268 কম্বল, শীতের কম্বল 268 শীতের কম্বল। সবাই চলে যাচ্ছে, বাড়ি থেকে আসলে হবে না, আসি কিনা দেখো। চলো শীতের কম্বল 268 বাতিল 268 বাতিল। একের জন্য এখন আছে শীতের কম্বল। শীত কিন্তু কাছে আসবে না, গাড়ি চলে যাও, গাড়ি বেড়ে যাও, শীতের কম্বল গাড়ি বেড়ে যাও, শীতের কম্বল আকর্ষণীয়, শীতের কম্বল বেড়ে যাও একে। তোমাদের ভাগ্য নাই, পরিশ্রম করো, ভাগ্য নাই। শীতের মধ্যে ফ্যান কম্বল জামা দিয়ে ঘুমাইতে পারবেন। শীতের মধ্যে ফ্যান, আকর্ষণীয় ফ্যান, প্রথম পুরস্কার ফ্যান ঘুরতেছে, এই যে লটারি ঘুরতেছে, কম্বল ঘুরতেছে, ফ্যানও ঘুরে। কে পাবে প্রথম পুরস্কার? আকর্ষণীয়, আজকে আকর্ষণীয় প্রথম পুরস্কার
প্রথম পুরস্কার আকর্ষণীয় তদ্বির অনেক ছিল। প্রথম পুরস্কার বলতেছি, প্রথম পুরস্কার হাতে নেন, কাগজ হাতে নেন। প্রথম পুরস্কার 101 পেন 101 পেন। প্রথম পুরস্কার পেন আমাদের সভাপতি পেয়ে গেছে 101 আমাদের সভাপতি 101 সবাই দাঁড়িয়ে ব্যাগের দিকে চলে আসছে 101 আমরা খুশি হতে পারলাম না, আমরা দুঃখিত। আমাদের বিরিয়ানি খাওয়াতে হবে, বিরিয়ানি ছাড়া এটা হবে না। আকর্ষণীয় পুরস্কার এতিম ভাগ্যগুলো কেন এসে সবাই এতিম ভাগ্যগুলো কেন এসে দুনিয়ার ভাগ্য এগিয়ে লগিস গো ভাই। সবাই